প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে ম্যাক্সিলা। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটাকে বলে নর্মা ফ্রন্টালিস। দ্যাট মিনস ইট ইজ দ্য ফ্রন্টাল অর এন্টেরিয়র ভিউ অফ দি স্কাল। এই ভিউতে আমরা অনেকগুলো বোন দেখতে পাচ্ছি। দুটো বোন আছে ইয়েলো কালারের, এই বোনগুলোকেই বলে ম্যাক্সিলা। সো ম্যাক্সিলা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট বোন অফ দি ফেস। ফেসের সবচেয়ে বড় বোনটা হচ্ছে ম্যান্ডিবল, সেই হিসেবে ম্যাক্সিলা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বোন অফ দি ফেস। ইট ইজ ইরেগুলার, নিউমেটিক, ectodermal and membranous bone. এতগুলো কথা কিভাবে হলো? এটা একটা ইরেগুলার বোন বিকজ এর কোনো রেগুলার শেপ নাই। মোর ওভার এর কতগুলো প্রসেস আছে। 2 নম্বর হচ্ছে এই বোনের ভিতরে একটা লার্জ এয়ার স্পেস আছে যার নাম হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। যেসব বোনসের ভিতরে এয়ার স্পেস থাকে সেগুলো হচ্ছে নিউমেটিক বোন। নিউমো মানে এয়ার, সুতরাং সেই দিক থেকে এটা একটা নিউমেটিক বোন। আবার এই বোন ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট একটোডার্ম থেকে, সুতরাং ডেভেলপমেন্টালি এটা হচ্ছে একটোডার্মাল বোন। আর এই বোনটা ডেভেলপ করে বাই দা মেমব্রেনাস অসিফিকেশন মেথড, সেই দিক থেকে এটা হচ্ছে মেমব্রেনাস বোন। একসাথে বললে ইট ইজ ইরেগুলার, নিউমেটিক, একটোডার্মাল অ্যান্ড মেমব্রেনাস বোন, and they join with each other at the intermaxillary suture in the anteromedian plane. এই দুটো ম্যাক্সিলা এন্টেরোমিডিয়ান প্লেনে ইন্টারম্যাক্সিলারি সুচার ফর্ম করে এবং এই দুটো মিলে ফর্ম করে আপার জো, ফর্ম দা আপার জো। আমরা কিছু টিথ দেখতে পাচ্ছি, টিথগুলোকে একটু পরিচয় করিয়ে দিই। মিড লাইনের দুই পাশেই আছে, এই পাশে আমি দেখাই, এই দুটো হচ্ছে ইনসিসর টিথ, দেন ক্যানাইন টিথ, তারপরে দুটো হচ্ছে প্রি মোলার টিথ, তার পিছনে তিনটা হয় মোলার টিথ। তো দ্য পার্ট অফ দ্য ম্যাক্সিলা দ্যাট ক্যারিজ দ্য ইনসিসর টিথ, এই পার্টটাকে বলে প্রি ম্যাক্সিলা। নাও হোয়াট আর দ্য পার্টস অফ দি ম্যাক্সিলা? ম্যাক্সিলাতে দেখবো আমরা একটা বডি আছে আর আছে কিছু প্রসেস। সুতরাং আমরা বলতে পারি দুটো পার্ট, একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে প্রসেস। অ্যাকচুয়ালি প্রসেস একটা না, মাল্টিপল প্রসেস আছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। নাও বডি অফ দি ম্যাক্সিলা, এই যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড বডি অফ দি ম্যাক্সিলা। বডি কন্টেইনস এ লার্জ ক্যাভিটি ইনসাইড, এই ক্যাভিটিটার নাম হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। তাহলে বডির ভিতরে থাকে ম্যাক্সিলারি সাইনাস এবং বডি দেখতে পিরামিডাল ইন শেপ, এই যে পিরামিডের মতো, যার অ্যাপেক্স থাকে ল্যাটারালি আর বেস থাকে মিডিয়ালি। তাইলে একটা অ্যাপেক্স আছে, একটা বেস আছে, বেসটাকে বলে নেজাল বা মিডিয়াল সারফেস। এর বাইরে এই বডিতে তিনটা সারফেস আছে, একটা হচ্ছে সামনের দিকে এন্টিরিয়র সারফেস, একটা পিছন দিকে পোস্টেরিয়র সারফেস, আর একটা হচ্ছে উপর দিকে সুপিরিয়র সারফেস। নাও বডিতে আমরা কি কি সারফেস পাবো? আমরা দেখব বডিতে 4টা সারফেস আছে। 4টা সারফেস কিভাবে? একটু আগে না 3 সারফেস বললাম? হ্যাঁ, যদি আমরা বেসটাকে একটা সারফেস কল্পনা করি তখন এটা হবে মিডিয়াল সারফেস। তাহলে তখন 4টা সারফেস হয়ে যাবে। একটা সারফেস থাকবে সামনের দিকে, তার নাম হচ্ছে এন্টেরিয়র অর ফেসিয়াল সারফেস, কারণ ফেসের দিকে আছে। একটা সারফেস হবে পিছন দিকে, তার নাম ইনফ্রাটেম্পোরাল অর পোস্টেরিয়র সারফেস। দেন একটা সারফেস হবে উপর দিকে, তার নাম সুপিরিয়র অর অরবিটাল সারফেস। আর আমাদের যে বেস, এই বেসটা তৈরি করবে মিডিয়াল সারফেস, এটাকে বলে নেজাল অর মিডিয়াল সারফেস অর বেস। সুতরাং ওভারঅল 4টা সারফেস হয়ে গেল। প্রথমে আমরা দেখতে চাই এন্টেরিয়র অর ফেসিয়াল সারফেস সম্পর্কে।
এই সারফেসের ডিরেকশন হচ্ছে এন্টারোল্যাটারালি এবং ইট ফর্মস দ্য পার্ট অফ দি নর্মা ফ্রন্টালিস। এই সারফেসটাকে আমরা নর্মা ফ্রন্টালিস বা ফ্রন্টাল ভিউ অফ দি স্কালের মাঝে দেখতে পাই। এই সারফেসে আমরা একটা মার্জিন দেখি, দিস ইজ কল্ড ইনফ্রা অরবিটাল মার্জিন। অরবিটের ইনফিরিয়র মার্জিন, এটা ইনফ্রা অরবিটাল মার্জিন এই সারফেসে দেখা যায়। তার নিচে আমরা একটা ওপেনিং দেখতে পাই, তার নাম ইনফ্রা অরবিটাল ফোরামেন। ইনফ্রা অরবিটাল ফোরামেন দিয়ে ইনফ্রা অরবিটাল নার্ভ অ্যান্ড ভেসেল পাস করে। দেন ইনসিসর টিপ, এই দুটো হচ্ছে ইনসিসর টিপ, তার উপরে আমরা একটা ফসা পাই। এই ফসার নাম হচ্ছে ইনসিসিভ ফসা। ইনসিসর টিতের পাশে আমরা ক্যানাইন টিথ পাই। ক্যানাইন টিথের রুটের কারণে একটা উঁচু জায়গা তৈরি হয়, তার নাম হচ্ছে ক্যানাইন ইমিনেন্স। এটাকে বলে ক্যানাইন ইমিনেন্স। দেন আমরা আরেকটা ডিপ্রেসড এরিয়া পাই এই জায়গাতে। দিস ডিপ্রেসড এরিয়া ইজ কল্ড ক্যানাইন ফসা। এরপরে আমরা একটা নচ খুঁজে পাই, এই যে নচটা দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড নেজাল নচ। নেজাল নচ মিডলাইনের কাছে একটা স্পাইন ফর্ম করে, এই স্পাইনের নাম হচ্ছে নেজাল স্পাইন। So these are the features of anterior or facial surface of the body of the maxilla. Now posterior or infratemporal surface এ চলে আসলাম। This surface is concave and is directed posterolaterally. এই সারফেসের ডিরেকশন হচ্ছে posterolaterally and it forms the anterior boundary of the infratemporal fossa. ইনফ্রাটেম্পোরাল ফসার এন্টিরিয়র বাউন্ডারি ফর্ম করে এই সারফেস। এই কারণে এই সারফেসের অন্য নাম ইনফ্রাটেম্পোরাল সারফেস। দিস সারফেস ইজ সেপারেটেড ফ্রম এন্টিরিয়র সারফেস বাই টু স্ট্রাকচার। একটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস আর আরেকটা হচ্ছে জুগুলার ক্রেস্ট। দিস ইজ দ্য জুগুলার ক্রেস্ট। This extends from the first molar socket up to the zygomatic process. এবং এখানে আমরা কিছু মাইনোট ফোরামিনা দেখতে পাই। দিস আর দ্য স্মল ফোরামিনা। এই ফোরামিনা গুলো দিয়ে পাস করে পোস্টেরিয়র সুপিরিয়র এলভিওলার নার্ভ অ্যান্ড ভেসেলস। Now orbital or superior surface. This is the orbital or superior surface. This surface forms the floor of the orbit. And this surface is smooth and triangular. স্মুথ কি কারণে? কারণ অরবিটের মাঝে থাকে আইবল, যদি স্মুথ না হয় আইবল ইনজুরি হবে। So this is smooth and triangular surface and it forms the major part of the floor of the orbit or orbital cavity. এই সারফেসে আমরা একটা গ্রুপ দেখতে পাচ্ছি, গ্রুপটার নাম ইনফ্রা অরবিটাল গ্রুপ। কিন্তু এখানে আমরা গ্রুপ দেখতে পাচ্ছি না, এটা একটা ক্যানেল হয়ে গেছে। এই ক্যানেলের নাম ইনফ্রাঅরবিটাল ক্যানেল। সুতরাং আমরা ইনফ্রাঅরবিটাল গ্রুভ এন্ড ক্যানেল দেখতে পেলাম। এই ইনফ্রাঅরবিটাল গ্রুভ এন্ড ক্যানেল দিয়ে পাস করে ইনফ্রাঅরবিটাল নার্ভ এন্ড ভেসেল। এই স্ট্রাকচার গুলো আলটিমেটলি ইনফ্রাঅরবিটাল ফোরামেন, যেটা এন্টিরিয়র সারফেসে ছিল, সেই ফোরামেন দিয়ে স্ট্রাকচার গুলো বের হয়ে আসে। Now medial or nasal surface, যার আরেক নাম base. This is the medial or nasal surface of the body. This surface forms the lateral wall of the nasal cavity. Nasal cavity lateral wall form করে। এই সারফেসে আমরা একটা বড়সড় ওপেনিং দেখতে পাচ্ছি। This is called maxillary hiatus or ostium. যদিও এখানে অনেক বড় দেখাচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে আরো অনেকগুলো বোনস এখানে থাকে, যে কারণে এই ওপেনিংটা ছোট হয়ে যায়। কি কি ফ্যাক্টরের কারণে এই ওপেনিংটা ছোট হয় সেটা আমরা পরবর্তীতে জানবো। দেন এই সারফেসের এন্টিরিয়রলি আমরা একটা গ্রুপ দেখতে পাই। গ্রুপটার নাম হচ্ছে নেজোলেক্রিমাল গ্রুপ and this group is converted into nasolacrimal canal by the nasolacrimal bone and inferior nasal concha. nasolacrimal canal এর মাঝে থাকে nasolacrimal duct. nasolacrimal duct দিয়ে টিয়ার পাস করে from the lacrimal sac into the inferior meatus of the nose.
দেন আমরা একটা ক্রেস্ট দেখতে পাবো, দিস ক্রেস্ট ইজ কল্ড কঙ্কাল ক্রেস্ট। কঙ্কাল ক্রেস্ট দিয়ে ম্যাক্সিলা আর্টিকুলেট করে উইথ দ্য ইনফিরিয়র নেজাল কঙ্কা। এই ছবিতে আমরা ম্যাক্সিলার সাথে প্যালাটাইন বোনকেও দেখতে পাচ্ছি। প্যালাটাইন বোনের এটা হচ্ছে হরাইজন্টাল প্লেট, আর এটাকে বলে পারপেন্ডিকুলার প্লেট। পারপেন্ডিকুলার প্লেট যদি না থাকতো তাহলে এখানে একটা ভার্টিক্যাল গ্রুপ দেখতে পেতাম। This group is converted into the greater palatine canal by the perpendicular plate of the palatine bone. নাও ওই যে বলেছিলাম মেক্সিলারি হায়াটাস বা মেক্সিলারি অস্টিয়াম এমনিতে অনেক বড় থাকে, কিন্তু আলটিমেটলি এই ওপেনিংটা এত বড় থাকে না। কিভাবে ছোট হয় সেই ফ্যাক্টর গুলো আমরা জানতে চাই। যে ফ্যাক্টর গুলো এই ক্ষেত্রে কাজ করবে তার একটা হচ্ছে আনসিনেট প্রসেস অফ দি বডি অফ দি ইথময়েড বোন। দিস ইজ দ্য ইথময়েড বোন। সেখান থেকে একটা প্রসেস, দিস প্রসেস ইজ কল্ড আনসিনেট প্রসেস। এটা ডাউনওয়ার্ড ডিসেন্ড করে। সুতরাং এই স্ট্রাকচারটা আমাদের ম্যাক্সিলারি হায়াটাসকে রিডাকশন করতে বা ছোট করতে হেল্প করবে। দেন নিচ থেকে একটা স্ট্রাকচার আবার উপর দিকে উঠে যায়, সেটা হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কার অ্যাসেন্ডিং প্রসেস। Here is the inferior nasal concha and this is the ascending process of inferior nasal concha. সেও এই ওপেনিং কে রিডাকশন করতে হেল্প করে। দেন সামনে থেকে কন্ট্রিবিউট করবে ল্যাক্রিমাল বোন। ল্যাক্রিমাল বোনের একটা ডিসেন্ডিং প্রসেস থাকে। সো ফ্রম দ্য ফ্রন্ট কন্ট্রিবিউট করে কে? ডিসেন্ডিং প্রসেস অফ দি ল্যাক্রিমাল বোন। আর পোস্টিরিয়রলি অর ফ্রম বিহাইন্ড আর একটা স্ট্রাকচার কন্ট্রিবিউট করবে এই ফোরামেনটাকে ছোট করতে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার প্লেট অফ দি প্যালাটাইন বোন। সুতরাং দিস আর দ্য বনি ফ্যাক্টরস দ্যাট হেল্প ইন দ্য রিডাকশন অফ দি ম্যাক্সিলারি হায়াটাস অর অস্টিয়াম। এর সাথে আরো একটা জিনিস কন্ট্রিবিউট করবে, সেটা হচ্ছে থিক মিউকাস মেমব্রেন অফ দি নেজাল ক্যাভিটি। সো এই হচ্ছে মোট 5টা ফ্যাক্টর। এগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়। নাও ম্যাক্সিলার কি কি প্রসেস আছে? ম্যাক্সিলাতে আমরা দেখব 4টা প্রসেস আছে। একটা প্রসেস উপর দিকে চলে যাবে, সেটাকে বলে ফ্রন্টাল প্রসেস। একটা প্রসেস নিচের দিকে চলে যাবে, তার নাম অ্যালভিওলার প্রসেস। একটা প্রসেস মিডিয়ালি চলে যাবে, দিস ওয়ান, এটাকে বলে প্যালাটাইন প্রসেস। আরেকটা প্রসেস ল্যাটারালি চলে যাবে, তার নাম জাইগোমেটিক প্রসেস। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ফ্রন্টাল প্রসেস, দিস ইজ দ্য অ্যালভিওলার প্রসেস, দিস ইজ দ্য প্যালাটাইন প্রসেস এন্ড দিস ইজ দ্য জাইগোমেট্রিক প্রসেস। প্রথমে ফ্রন্টাল প্রসেস। দিস ওয়ান ইজ দ্য ফ্রন্টাল প্রসেস। এই যে এটা ফ্রন্টাল প্রসেস। কেন বলে ফ্রন্টাল প্রসেস? কারণ এই প্রসেস দিয়ে ম্যাক্সিলা আর্টিকুলেট করে ফ্রন্টাল বোনের সাথে। দিস প্রজেক্টস আপওয়ার্ড, এটা আপওয়ার্ড প্রজেক্ট করে। দেন আরেকটা প্রসেস হচ্ছে জাইগোমেটিক প্রসেস। এই প্রসেসটাকে বলে জাইগোমেটিক প্রসেস। কেন বলে জাইগোমেটিক প্রসেস? বিকজ উইথ দিস প্রসেস maxilla articulate with the zygomatic bone. So here is the zygomatic process. This process extends laterally. এটা laterally extend করে। দেন আরো একটা প্রসেস আছে মিডিয়ালি যায়, তার নাম হচ্ছে প্যালাটাইন প্রসেস। So this process extends horizontally towards the medial side, and with another palatine process of the maxilla, it helps in the formation of the hard palate. So the palatine process forms the greater part of the hard palate. আরেকটা প্রসেস ডাউনওয়ার্ড এক্সটেন্ড করে, তার নাম alveolar process. So it extends downward. And this process is called alveolar process because this process contains a lot of alveolar socket, আর alveolar socket এর মাঝে থাকে টিপ। Now paranasal air sinuses. প্রথমে আমরা জানবো paranasal air sinus কাকে বলে। These are the air-filled spaces covered internally by the mucous membrane, and in mucous membrane lining হচ্ছে respiratory epithelium. They are present bilaterally around the nasal cavity within certain bones of craniofacial region. সুতরাং পুরোটা যদি বলি, the air-filled spaces covered internally by the mucous membrane bilaterally around nasal cavity
within certain bones of craniofacial region are called paranasal air sinuses. এগুলোকে বলে এয়ার সাইনাস বিকজ দে কন্টেইন এয়ার। আর আমাদের বডির যে সিস্টেম এয়ার নিয়ে ডিল করে তাকে বলে রেসপিরেটরি সিস্টেম। সুতরাং প্যারানেজাল এয়ার সাইনাসেস আর পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। দে আর ভেরি রুডিমেন্টারি অর অ্যাবসেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ। কি কি প্যারানেজাল এয়ার সাইনাস আছে আমরা দেখতে পাচ্ছি? সবার সামনের দিকে আছে ফ্রন্টাল সাইনাস, তারপরে আমরা পাবো মেক্সিলারি সাইনাস, তারপরে পাবো স্পেনয়েডাল সাইনাস, তারপরে এথময়েডাল সাইনাস। সো দিজ আর দ্য প্যারানেজাল এয়ার সাইনাসেস। এথময়েডাল সাইনাস আবার তিনটা গ্রুপে ভাগ করা। এটা হচ্ছে এন্টেরিয়র এথময়েডাল সাইনাস, তারপরে আছে মিডিল এথময়েডাল সাইনাস, দেন পোস্টেরিয়র এথময়েডাল সাইনাস। সো দিজ আর দ্য ভেরিয়াস প্যারানেজাল এয়ার সাইনাসেস। তো সবচেয়ে বড় এয়ার সাইনাস হচ্ছে আমাদের ম্যাক্সিলারি সাইনাস। আরেকটা কথা, যে বোনস গুলোর ভিতরে এরকম এয়ার সাইনাস থাকে তারা ডেফিনেটলি নিউমেটিক বোন। সেই হিসাবে ফ্রন্টাল বোন, ম্যাক্সিলা, এথময়েড, স্পেনয়েড, দিজ আর দ্য নিউমেটিক বোন। মোরওভার টেম্পোরাল বোনের মধ্যে বড় সড়ো এয়ার স্পেস না থাকলেও ছোট ছোট অনেক এয়ার স্পেস থাকে যাকে বলে এয়ার সেল। সেই হিসেবে টেম্পোরাল বোনও একটা নিউমেটিক বোন। প্যারানেজাল এয়ার সাইনাসের কাজ কি? এই কাজ প্যারানেজাল এয়ার সাইনাসের আবার নিউমেটিক বোনসেরও। আমরা কাজগুলো দেখি। এক নম্বর, দে লাইটেন দ্য স্কাল। স্কালের ওয়েট কমিয়ে দেয় এই প্যারানেজাল এয়ার সাইনাস। দে অ্যাড রেজোনেন্স টু দ্য ভয়েস। ভয়েসের সাথে রেজোনেন্স অ্যাড করে, তাতে ভয়েসের ইন্টেন্সিটি বেড়ে যায়। দে হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্রেনিওফেশিয়াল রিজিয়ন। একটা বাচ্চার মুখ আর একটা অ্যাডাল্ট পার্সনের মুখ যদি আমরা কম্পেয়ার করি, অ্যাডাল্ট পার্সনের মুখটা হবে বড় সড়ো। কেন? কারণ তার সাইনাস গুলো ডেভেলপ করেছে। কিন্তু বাচ্চাদের সাইনাস হয় অ্যাবসেন্ট, না হয় রুডিমেন্টারি থাকে, এই জন্য ফেসটা ছোট থাকে। আমরা বলতে পারি দে হেল্প ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্রেনিওফেশিয়াল রিজিয়ন। দেন দে হেল্প ইন ডেন্টিশন। ডেন্টিশন মিনস ইরাপশন অফ টিথ। দাঁত উঠতে হেল্প করে সাইনাস। তারপরে এই সাইনাস গুলো লাইনিং এ pseudostratified ciliated columnar epithelium, that is respiratory epithelium থাকে। আর রেসপিরেটরি ইপিথেলিয়ামের কাজ হচ্ছে এয়ার কন্ডিশনিং ইফেক্টে হেল্প করা। সো দে হেল্প ইন দ্য এয়ার কন্ডিশনিং ইফেক্ট অফ দি নেজাল ক্যাভিটি। এখন আমরা একটু ম্যাক্সিলারি এয়ার সাইনাস নিয়ে কথা বলে যাব। এই যে সাইনাস যেটা ম্যাক্সিলার ভিতরে থাকে তার নাম ম্যাক্সিলারি এয়ার সাইনাস। It is the largest air sinus and it is located within the body of the maxilla. এই সাইনাসের শেপ হচ্ছে পিরামিডাল ইন শেপ and this is the first sinus to develop. Now আমরা ক্লিনিক্যাল অ্যানাটমিতে চলে আসলাম। সাইনোসাইটিস কাকে বলে? সাইনোসাইটিস means inflammation of the paranasal air sinuses. এবং সবচেয়ে বেশি সাইনোসাইটিস হয় ম্যাক্সিলারি এয়ার সাইনাসে, যাকে বলে ম্যাক্সিলারি সাইনোসাইটিস। এখন যদি জিজ্ঞেস করা হয় কেন ম্যাক্সিলারি সাইনোসাইটিস বেশি হয়, তার কারণ ম্যাক্সিলারি সাইনাস ড্রেইন করে মিডল মিটাস অফ দি নোজে। কি দিয়ে ড্রেইন করে? থ্রু ম্যাক্সিলারি হায়াটাস অর ম্যাক্সিলারি অস্টিয়াম। এখন এই ম্যাক্সিলারি হায়াটাস বা অস্টিয়ামের অবস্থান হচ্ছে ক্লোজ টু দ্য রুফ। ম্যাক্সিলারি সাইনাসের রুফের কাছাকাছি তার অবস্থান। যদি এই হায়াটাসের অবস্থান থাকতো ফ্লোরের কাছে, তাহলে এই সাইনাসে কোনো সিক্রেশন জমা পড়তে পারতো না। কিন্তু এই হায়াটাস থাকে রুফের কাছাকাছি। সুতরাং ম্যাক্সিলারি সাইনাসে যে ফ্লুইড থাকে সেটা সহজে ড্রেইন হয় না, ফ্লুইড জমা পড়ে যায় এবং যদি ব্যাকটেরিয়া বাসা বাঁধে তখনই তাকে বলে ম্যাক্সিলারি সাইনোসাইটিস। ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলে আমরা এক্সরে করি, এটাকে বলে এক্সরে অফ দি স্কাল বা এক্সরে অফ দি ফেস। ফেসের এক্সরে করা হয়। কোন ভিউতে করা হয়? এটাকে বলে OM ভিউ, দ্যাট ইজ অক্সিপিটো মেন্টাল ভিউ।
আমরা যদি স্কালের এক্সরে করি অক্সিপিটোমেন্টাল ভিউতে, তাহলে এরকম একটা ছবি পাবো। দিস ইজ দ্য অক্সিপিটোমেন্টাল ভিউ অফ দি স্কাল। এই ভিউটা করা হয় আমাদের সাইনাস গুলো দেখার জন্য। দেখি এখানে কি কি সাইনাস আছে। এই দুটি হচ্ছে অরবিট। অরবিটের উপরের দিকে আছে ফ্রন্টাল সাইনাস, এইগুলো হচ্ছে ফ্রন্টাল সাইনাস। তারপরে এটা হচ্ছে নেজাল ক্যাভিটি, এই যে দুই পাশে দুটো নেজাল ক্যাভিটি, মাঝখানে নেজাল সেপ্টাম। নেজাল ক্যাভিটির পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিলারি সাইনাস, এই যে দুটো ম্যাক্সিলারি সাইনাস দেখা যাচ্ছে। এই ভিউ থেকে আমরা কিন্তু স্পেনোইডাল সাইনাস দেখতে পাবো না। আমরা এখানে ফ্রন্টাল সাইনাস দেখেছি, আমরা এখানে ম্যাক্সিলারি সাইনাস দেখলাম, আর এই রিজিয়নের মাঝে থাকে এথময়েডাল সাইনাস, এটা অত ক্লিয়ার বোঝা যায় না। ম্যাক্সিলারি সাইনোসাইটিসের কারণে যদি ম্যাক্সিলারি সাইনাসের ভিতরে ফ্লুইড জমে থাকে, তাহলে আমরা এরকম এক্সরে করলে অপাসিটি দেখতে পেতাম, হোয়াইটিশ অপাসিটি দেখতে। আর যদি এই জায়গাটুকু রেডিওলুসেন্ট হয়, অপাসিটি না থাকে, তাইলে আমরা বুঝবো এই ম্যাক্সিলারি সাইনাসে কোনো ইনফেকশন হয়নি। So that is all about the maxilla from my side today. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.